এই বান্দা বান্দিগুলো দুনিয়ার মধ্যে মালিকের গোলামি করবে গো, আল্লাহর নামের জিকির করবে রে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে ডাকবে, আমার মালিক খুশি হয়ে যাবে। তবে আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দিলেন নবীজির মাধ্যমে, দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই রে, তাহলে কার মাধ্যমে ভালোবাসতে হবে? এটার একটা মাপকাঠি, একটা পদ্ধতি আমি দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিলাম। কি জানায়া দিলাম? কুল, হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন ফাত্তাবিউনি, তারা আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। একটা মুমিন মুসলমান বান্দা বান্দি নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে, নবীজিকে ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহকে ভালোবাসতে পারবে। আমার মালিক ডাক দিয়া বলে, একটা বান্দা বান্দি যদি আমার নবীজিকে ভালোবাসার মাধ্যমে, নবীজির আদর্শ পালনের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারি রে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা পুরস্কার বান্দাবান্দির জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। পুরস্কারটা পাওয়ার আগে যে কাজগুলো আপনার আমার করা লাগবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নত অনুযায়ী চলতে হবে, নবীজির আদর্শ দিয়ে নিজের জিন্দেগি কি গঠন করতে হবে। এখন কিভাবে আদর্শ করবে, কিভাবে আদর্শ বাস্তবায়ন করবেন, কিভাবে সুন্নত পালন করবেন, কিভাবে নবীজির আদর্শ বাস্তবায়ন করবেন, নবীজিকে কিভাবে ভালোবাসবেন? আপনার আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মত গুলোকে জানায়া দিলেন, এ দুনিয়ার উম্মত, একটা মুমিন মুসলমান বান্দা বান্দি আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত আমার সাহাবীদের মধ্য হতে একটা সাহাবীর পথ অবলম্বন করে, একটা সাহাবীর আদর্শ মেনে চলে, একটা সাহাবীকে মেনে চলে, একটা সাহাবীকে আদর্শ মেনে চলে, তাহলে আমি নবীজিকেই ভালোবাসলো, আমার সাহাবীকে ভালোবাসলো, আমার নবীজিকে, আমি নবীজিকে ভালোবাসলো, আর আমি নবীজিকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। এই জন্য বলি বান্দা, সাহাবীদের মতো নিজের জিন্দেগিকে গঠন করতে হবে গো, সাহাবীদের মতো নিজের জিন্দেগিকে বাস্তবায়ন করতে হবে, সাহাবীদের মতো নবীজির আশিক হইতে হবে। শুধু আশিকে রাসূল বলে বলে মুখ দিয়া ফেনা তুললে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত আপনি নবীজির সুন্নতের উপর বাস্তবায়িত না হবেন। এই জন্য বলি বান্দা বান্দি রে, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চাও, তাহলে নবীজির সাহাবীদেরকে মেনে চলো। সাহাবীরা দেখো দেখো কিভাবে নবীজিকে ভালোবাসছে, এই দ্বীনের জন্য কতটুকু কষ্ট করছে, ঈমানকে তাজা করার জন্য কতটুকু কষ্ট করছে। প্যারা হাজি আল্লাহর বান্দারা, আজকের মাহফিলের মধ্যে আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কিছু আলোচনা করার জন্য। হযরত বেলাল কেমন আশিক ছিলেন, কেমন কতটুকু নবীজির পাগল হয়েছিলেন, নবীজির আশিক কেমন ছিলেন, কেমন পাগল কেমন ছিলেন, আল্লাহ ওয়ালা কেমন ছিলেন, নবীজিকে কতটুকু ভালোবাসতেন। এরে বান্দা, এরে পর্দার মা, জিন্দেগীর মধ্যে তুমি আমি কত রূপের অহংকার করলাম গো, রূপের বড়াই করলাম, রূপের অহংকার করলাম, যৌবনের বাহাদুরি করলাম। পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। যেই দরওয়াজা দিয়া এর পর্দালের মা তুমি নতুন শাড়ি পরিয়া নতুন বউ সাইজা যেই দরওয়াজা দিয়া তুমি ঢুকছরে মা, এমন একটা সময় আসবে রে, ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে মোড়াইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? রূপেরি গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? ঠিক কিনা জোরে বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। এরে যুবক ভাই, এরে পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার বড়াই করে লাভ নাই, রূপের বড়াই করে লাভ নাই, যৌবনের অহংকার দেখে
তোমার পাশেই একটা বৃদ্ধ লোক, তার দিকে তাকায় দেখো, চামড়া ঢিলা নাই, চামড়া আজকে টাইট নাই, চামড়া আজকে ঢিলা হয়ে গেছে। তোমার যেই যৌবনের বড়াই, যেই রূপের বড়াই তাদের মতো হয়ে গেলে একটা সময় সুস্থ সবল মানুষগুলাও বয়স অল্প থাকলেও পরে রোগবালাইয়ের কারণে চামড়া ঢিলা হয়ে যায়, মুরব্বী অবস্থা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই হায়াত নামক নিয়ামত তোমাকে আমাকে আমার দয়ার আল্লাহ দান করছেন। এই হায়াত নামক নিয়ামত পাইয়া নবীজিকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। দেখো দেখো সাহাবীরা কিভাবে আল্লাহকে ভালোবাসছে। সাহাবীদের পথ অবলম্বন করো। হযরত বেলাল নবীজিকে কত ভালোবাসতো গো, এই ঈমানের উপর কত কঠোর ছিল, এই ঈমানকে তাজা রাখার জন্য কত কষ্ট করছে গো। ততটুকু কষ্ট তুমি আমি জিন্দেগিতে করতে পারবো না। তোমার আমার যে কষ্ট, এটা ওই তুলনায় কোনো কষ্টই না। এরে বান্দা, পর্দালের মা, দেখো দেখো হযরত বেলালের মতো নিজের জিন্দেগিটাকে গঠন করতে পারো কিনা? হযরত বেলালের মতো নিজের জীবনটাকে সাজাইতে পারো কিনা? বেলালের মতো ভালোবেসে নবীজিকে ভালোবাসতে পারো কিনা? নবীজিকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসতে পারো কিনা? হযরত বেলালের মতো জিন্দেগি গঠন করার চেষ্টা করো। দেখো দেখো কেমন পাগল ছিল হযরত বেলাল। হযরত বেলাল উমাইয়া বিন খালফের কিতদাস ছিলেন, গোলাম ছিলেন। হঠাৎ করে একদিন হযরত বেলাল উমাইয়া বিন খালফের বাড়ির মধ্যে কাজ করতেছে। উমাইয়া বিন খালফ যাইয়া দেখে হযরত বেলালের ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, বেলাল রে, তোমার সুবিধা আজকের পর থেকে বাড়ায়া দিব। হযরত বেলাল ডাক দিয়া বলে, কি কারণে আমার বেতন আর সুবিধা আপনি বাড়ায়া দিবেন? বলে যে তুমি আমার নাম জপতেছো। হযরত বেলাল সাহসী কণ্ঠে ঈমানি চেতনা নিয়া উমাইয়া বিন খালফ কাফেরদের ডাকট লিডার, কাফের বেঈমান ওই উমাইয়া বিন খালফের সামনে ডাক দিয়া বলে, এ কাফেরদের লিডার উমাইয়া বিন খালফ, আমি আপনার নাম জপি না, আমি আমার একটা মালিকের নাম জপি। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, এ বেলাল, ব্যাপার কি? আমি মালিককে ব্যতীত আর কোন মালিক আছে রে? যেই মালিকের নাম তুমি হযরত বেলাল তুমি বেলাল জপতেছো, যেই মালিককে তুমি ডাকতেছো, আমি বেলালকে ডাকতেছো না, কারণটা কি? ব্যাপারটা কি? হযরত বেলাল সঙ্গে সঙ্গেই উমাইয়া বিন খালফের সামনে মালিকের পরিচয় দিয়া দিলেন, আমার আল্লাহর পরিচয় দিয়া দিলেন। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাদা লা আম্মা ওয়া খালা লা হাইহুল লা সূরাতা লা শুবহা লি মাওলা। আল্লাহু আকবার, জোরে বলেন। উমাইয়া বিন খালফের সামনে হযরত বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়া দিল। হযরত বেলালের এই ঘটনা শুনে, এই নাম ডাক শুনে, আল্লাহর নামের পরিচয় শুনে উমাইয়া বিন খালফের চক্ষু দুইটা লাল হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। এ বেলাল, তুমি এই পরিচয় কোথায় পাইছো? হযরত বেলাল ডাক দিয়া বলে, আরে উমাইয়া বিন খালফ, কাফের দলিলদার, আমি নবীজির কাছে গিয়েছিলাম। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, মুহাম্মদ আমাদের ধর্মের দুশমন, মুহাম্মদ আমাদের ধর্মের দুশমন, আমাদের দুশমন, আমাদের বাপ দাদার দুশমন। এই মুহাম্মদের কাছে তুমি কেন গেছো? তার কাছে এই পরিচয় কেন নিয়ে আসছো? তুমি তাড়াতাড়ি, এখনো সময় আছে, তুমি ওই আল্লাহর উপর থেকে ঈমানটা সরায়া দাও, আমার উপরে ঈমান আনো। হযরত বেলাল ডাক দিয়া বলে, রে বেঈমান, নিজের জিন্দেগি যাইতে পারে রে, আমার মালিক, আমার খালিক, আমার মাবুদ, আমার মাশুক, আমার আল্লাহর উপর থেকে বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান আমি বেলাল সরাইতে রাজি না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বেলালের মতন আশিক যদি আমরা হইতাম,
বেলালের মতন আশিক যদি আমি হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল বলে আমি ঈমান নাড়াচাড়া করব না। বলে তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই বেঈমান, যত কঠিন শাস্তি দাও না কেন রে, আমি হযরত বেলাল মালিকের উপর থেকে ঈমান নাড়াচাড়া করব না। ঠিক আছে, সমস্ত কাফের লিডারদেরকে ডেকে বসালো। বেলালকে কি করা যায়? বলে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে আমাদের অন্য গোলামরা আর মুহাম্মদের কাছে যাইতে সাহস না করে। ঠিক আছে, জ্বলন্ত উত্তপ্ত মরুভূমির বালুর উপরে চিৎভাবে শোয়াইয়া হযরত বেলালকে বালুর উপর চড়াইয়া টানা হেসরা করে গো। হযরত বেলালের বুকে পিঠের চামড়াগুলো পসপস করে ফুটতে থাকে। হযরত বেলাল আল্লাহর উপর থেকে ঈমান নড়াচড়া করে নাই, শুধু জবান দিয়ে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। মালিকের ডাকতেছে, মালিকের জিকির করতেছে। কিছুক্ষণ পরেই হযরত বেলালকে বুকের উপরে একটা বড় পাথর দিয়া চাপা দিয়া রাখলো। আল্লাহু আকবার বলি, আল্লাহু আহাদ বলি, মালিককে ডাকতেছে গো। প্রতিপথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আয়েশা ডাক দিয়া বলে, ভাই বেলাল, তুমি আল্লাহর নামটা একটু আস্তে জপো, তাহলে কাফের বেঈমানরা তোমাকে শাস্তিটা কম দিব। বেলাল, হযরত বেলালকে এই কথা বলে আবু বকর চলে গেল। ফিরতি পথে আবার কিছুক্ষণ পর রওনা দিল। তাকায়া দেখে আগে যতটুকু জোরে আল্লাহর নাম জপছে রে, তার চাইতে আরো জোরে জোরে আল্লাহর নাম জপতেছে। সুবহানাল্লাহ বলেন। এ বেলাল, তোমাকে বললাম মালিকের নামটা একটু আস্তে আস্তে জপো গো, তাহলে তোমাকে কাফের বেঈমানরা একটু শাস্তি কম দিবে, যন্ত্রণা একটু কম দিবে। তুমি কোন আল্লাহর নামে এত জোরে জোরে জপতেছো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আল্লাহর নামের এত মজা, এত মজা, এত মজা। কাফের বেঈমানরা দুনিয়ার সমস্ত শাস্তি যদি, আযাব যদি আমি বেলালের উপর চাপা দিয়া দেয় গো, আল্লাহু আহাদের মজার সমান হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গেল, যা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলালকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়, আমি নিয়ত করেছি হযরত বেলালকে কিনে আজাদ করে দিব। নবীজি ডাক দেয়া বলে, আবু বকর, তোমাদের এই কিনাকাটার মধ্যে আমি নবী মুহাম্মদকেও শরীক রাখিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে যাইয়া, ডাকুত লিডার উমাইয়া বিন খালফের কাছে যাইয়া কথাবার্তা বলিয়া হযরত বেলালকে কিনে নিয়ে আসলো। ডবল দাম দিয়া, ডবলের ডবল দাম দিয়া হযরত বেলালকে কিনে নিয়ে আসলো। আল্লাহর গোলাম, প্যারে হাজিরিন, এত কষ্ট করছে হযরত বেলাল, নবীজির আশিক হয়ে গেছে, নবীজির জন্য পাগল পারা হয়ে গেছে। তাকায় দেখে কাপড় সরাইয়া, চাদর সরাইয়া হযরত বেলালের গায়ের মধ্যে ফুসকা ফুটে গেছে, হাড্ডিগুলা বের হয়ে গেছে, চামড়াগুলা সাদা হয়ে গেছে। পুড়তে পুড়তে জ্বলন্ত আগুনের আংটার অসহ্যনীয় যন্ত্রণার মধ্যে তাকে যন্ত্রণা দেওয়া হইতো, সহ্য করতে পারে নাই, হাড্ডিগুলো বাহির হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এই কঠিন অবস্থাতেও মালিকের উপর থেকে ঈমান নাড়াচড়া করে নাই, নবীজির মহব্বত বিন্দু মাত্র নিজের অন্তর থেকে কমায় নাই, নবীজির উপর থেকে বিন্দু মাত্র ঈমান নাড়াচড়া করে নাই, নবীজির আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মুবারকের পূর্ব মুহূর্তে দরওয়াজার মধ্যে কে যেন খটখট করে আওয়াজ দেয়, অনুমতি চাইতেছে। এ প্যারে হাজি আল্লাহর বান্দারা, দেখেন দেখেন হযরত বেলাল কত পাগল ছিলেন নবীজির জন্য। দরওয়াজা খুলে দিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দরওয়াজাটা খুলে দিলে আজরাইল আমিন আয়েশা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি বলেন আপনার জান কবজ করে নিয়ে যাব, থাকতে যদি চান মালিক আপনার হায়াত বাড়িয়ে দিবে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ যতক্ষণ পর্যন্ত না আসবে আমি নিজে বানায়া কোনো কথা বলবো না, মন গড়া ভাবে কোনো কথা বলবো না। জিবরাইল আমিন
আসলো, আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমার মালিক আপনার দিদারের আশায় আগ্রহী হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। ইহকালের চাইতে পরকালে আপনার নাজ নিয়ামত অনেক বেশি গো। নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল আর দেরি না রে, আমার জান কবজ করে নিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করে দেওয়ার জন্য হযরত আজরাইল হাতটা দিল। নবীজি ডাক দিয়া বলে, আজরাইল রে, ব্যাপার কি? মনে হয় পুরা উহুদ পাহাড়টা আমি নবীজির বুকের উপর চাপা দিয়া দিলা। এ আজরাইল, আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় কি এত কষ্ট হবে নাকি রে? আজরাইল আমিন ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, একটা উম্মত যদি, একটা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি সত্যিকারের আল্লাহর গোলাম হয়ে থাকে, মুমিন মুসলমান নরনারী হয়ে থাকে, আপনি নবীজির খাঁটিয়া আশিকে রাসূল হয়ে থাকে, একটা সন্তান মায়ের কোলের মধ্যে দুধ খাইতে খাইতে যেমনি করে ঘুমায়া পড়ে, আপনার সত্যিকারের আশিকে রাসূলের জান কবজ তেমনি ভাবে হবে, আপনার আশিকে রাসূল কষ্ট খোঁজ পাইবে না। সুবহানাল্লাহ করেন। ওই সময় নবীজি আপনার আমার কথা বলে নাই। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল মুবারক হয়ে গেল, কেউ সহ্য করতে পারে না। তামাম আবু আরব কুলের মধ্যে নবীজিকে হারানোর বেদনা কাহারো সহ্য হয় না, নবীজিকে হারানোর যন্ত্রণা কাহারো সহ্য হয় না। সবাই হাহাকারের মধ্যে পড়ে গেল, কান্নাকাটি, সবাই খাবার দাবার সব ছেড়ে দিছে। ওগরে ভাইজান, প্যারা হাজি আল্লাহর বান্দারা, এরে বৃদ্ধ বাবাজিরা, হঠাৎ করে একদিন হযরত বেলাল আবু বকর সিদ্দিকের সামনে আইসা আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলি, এ আবু বকর, দাও দাও, আমাকে বিদায় দিয়া দাও, আমি আর মদিনায় থাকবো না। ব্যাপার কি? তুমি কেন থাকবা না? বলে, আবু বকর গো, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলালও থাকতে চাই না। হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন পর, কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, বেলাল, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আসো, আমি নবীজির কবর রওজা মুবারক জিয়ারত করে যাও। কোথায় গেলা তুমি আমাকে ছাইরা? আসো রে, তাড়াতাড়ি আসো, মধুর কণ্ঠের আজান শোনায়া যাও। হযরত বেলাল দৌড়ে আসলেন তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে, সুদূর সিরিয়া থেকে দৌড়াইয়া হযরত বেলাল চলে আসছেন নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া, জালি মুবারক জড়ায়া দইরা নবীজি ডাক দেয়া, নবীজিকে ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, আসতে বলছেন, আমি বেলাল চলে আসছি। যেই মদিনায় আমি বেলাল আজান দিলে পরে আপনি নবীজি আসতেন, আয়েশা নামাজ পড়াইতেন গো, আজকে ওই মদিনায় আপনি নাই, আমি বেলাল আজান দিলে কি আপনি আসবেন নাকি গো? যেই মদিনায় আপনি নাই, ওই মদিনায় আমি কিভাবে আজান দিব? যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম খবর হয়ে গেছে, হযরত বেলাল চলে আসছে। সবাই দৌড়ে আইসা ডাক দিয়া বলে, বেলাল গো, দাও দাও, তোমার মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। এরে আল্লাহর গোলাম, প্যারে হাজিরিন, 4-5 মিনিটের ভিতরেই আলোচনা শেষ করে দিতেছি। হযরত চলে আসছে। দেখেন, এই শেষ মুহূর্তে 2 ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বাহির করতে পারেন। হযরত বেলালের আওয়াজ শুনিয়া, হযরত বেলালের আশার কথা শুনিয়া তামাম আরব কুল, মদিনা শহর খবর হয়ে গেল হযরত বেলাল চলে আসছে। সবাই দৌড়ে আসছে, ডাক দিয়া বলে, ভাই বেলাল, দাও দাও, তোমার মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। নবীজি তোমাকে বড় ভালোবাসতো, এত আদর করত। নবীজির ইন্তেকাল মুবারক হয়ে যাওয়ার পর তুমি কোথায় চলে গেছিলা? তোমার কণ্ঠের আজান শুনতে পাই না, মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। হযরত বেলাল ডাক দিয়া বলে, রে মদিনাবাসী গো, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি আজান দিতে পারবো না। নবী হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। সালমান ফার্সি ডাক দিয়া বলে, এভাবে হবে না, যা দেখো হাসান হুসাইন বাড়িতে আছে নাকি। হাসান হুসাইন যদি বলে গো, হযরত বেলাল আজান দিয়া দিবে। হাসান হুসাইন আইসা হযরত বেলালকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর মুয়াজ্জিন, আপনাকে আল্লাহর নবী আমার নানা এত ভালোবাসতো, আপনি আসছেন, এতদিন কোথায়
কোথায় ছিলেন? দেন দেন আপনার মধুর কণ্ঠের আজান শুরু করে দেন। বলে আমি কিভাবে আজান দিব, যেই মদিনায় নবী নাই? বলে দেন দেন আপনি আজান দিয়া দেন। বলে নাজ্জাত গোত্রের মহিলা সাহাবীর বাড়ির ছাদের উপরে উঠিয়া হযরত বেলাল চমৎকার কণ্ঠে আজান দিয়া দিল এরকম করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত বেলাল চমৎকার কণ্ঠে আজান দিয়া দিছে। এরকম বলে আজানের এক এক কলি বলতে থাকে। যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, তুমি বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেলা কেন, ব্যাপার কি? বলে যে এই মদিনায় আমার নবী নাই, আগে আজান দিলে নবীজি আসতো। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বললাম, কিন্তু আমার নবীজি তো নাই। আমার নবীজির কথা মনে হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই, নবী হারানোর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি নাই। আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी मैं घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त न जाए आका दीदार अता करना दीदार अता करना। আলোচনা শেষ বাজান। এই জন্য বলি হযরত বেলাল কতটুকু আশিক ছিলেন, পাগল ছিলেন। হযরত বেলালের মতো ঠিক সেই রকম পাগল তো আমি আপনি হইতে পারবো না শত চেষ্টা করলেও, কিন্তু নবীজিকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তাদের মতো পাগল হওয়ার মতো চেষ্টা আপনি আমি করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই প্রত্যেকটা সাহাবায়ে কেরামের মতো আদর্শে আদর্শিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের মাধ্যমে, নবীজির আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আল্লাহকে ভালোবেসে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন।